গাইবান্ধার কৃষকরা কারেন্ট পোকা নামক নেক ব্লাস্ট রোগ থেকে বড় ফসল রক্ষা করতে পারছেন না। ধানের শীষ চিটা হয়ে মরে যাচ্ছে। কীটনাশক প্রয়োগেও এই রোগ প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে কৃষি বিভাগের সঠিক সহায়তা না পেয়ে বিপাকে তারা। আনোয়ার হোসেন শামীমের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। গাইবান্ধায় বোরো ধানের শীষে কৃষকদের স্বপ্ন দুলছে, কিন্তু নেকব্লাস্ট রোগ বা কারেন্ট পোকার আক্রমণে ধান রক্ষা করতে পারছেন না তারা। বারবার কীটনাশক প্রয়োগ করেও রোগ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ফলে চিন্তিত হয়ে পড়েছেন ধান চাষিরা। দেখা যাচ্ছে পাকা, কোনো ভিতরে কোনো চাল নাই। এদিকে ধানের ভয়াল এ নেকব্লাস্ট রোগ দমনে কৃষি বিভাগের সঠিক পরামর্শ না পাওয়ায় হতাশ তারা ধার দেনা করে বেশি দামে কৃষি উপকরণ কিনে চাষ করছেন। সঠিক পরামর্শের অভাবে কৃষকেরা বড় ক্ষতির আশঙ্কা করছেন। এত কষ্ট করি, ঋণ করিয়া, এত আবাদ সুবাদ করিয়া আমরা যে আবাদের বিলাক হচ্ছে, আমাদের কৃষি পণ্য থেকে কোনো সহযোগিতা পাই না। এখন আমার হওয়া আবাদ নষ্ট হয়ে যা ধরছি, এখন ওই আবাদ না খামো কি বছর কি খাদ্য। কারেন্ট পোকাটা কি জিনিস সেটা আমরা বুঝি না। এটা তো বিএসএরাও আসতেছে না, খোঁজ খবর নিচ্ছে না। এখন কি ওষুধ দেবো, কি সমাচার, আমাদের এর মধ্যে পড়ে গেছি। না, এখানে কোনো বিএস আসে নাই, কি দেখো নেই। অন্যদিকে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ, দাবি এই কৃষি কর্মকর্তার। ইতিমধ্যে মাঠ পরিদর্শন করে দেখা গেছে যে এই বছরের রোগ এবং পোকামাকড়ের আক্রমণ নাই বললেই চলে। ক্ষেত্র বিশেষে দু এক জায়গায় ব্লাস্টের কিছু আক্রমণ দেখা গেলেও কৃষি বিভাগের পরামর্শ এবং কৃষকের পরিচর্যার কারণে এই রোগ সহ যাবতীয় বালাই দূর করা এবং নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। দ্রুত এই রোগ থেকে ধানকে রক্ষা করতে না পারলে বড় ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সুলতানা মরিয়ম, নাগরিক।